সপাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপির পায়েস। ফুলকপির পায়েস বানানোর জন্য ফুলকপি তো লাগছেই। এখানে ফুলকপিগুলোকে যত ছোট সম্ভব ততই ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ফুলকপির যে ডাঁটটা থাকে সেটাকেও যতদূর সম্ভব বাদ দিয়ে দিয়েছি, কারণ সেটা থাকলে আর খেতে ভালো লাগবে না। এবারে প্রথমে যে কাজটা করতে হবে, এই ফুলকপিগুলোকে অল্প লবণ জলে সেদ্ধ করে নিতে হবে, মানে মিনিট দুয়েকের মতন ভাপিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট। এখানে চিনি রয়েছে পায়েস রান্না করবার জন্য, তো চিনি লাগবেই। আর যে যে জিনিসগুলো রয়েছে মানে লাগছে, তার মধ্যে এলাচ রয়েছে, লবণ রয়েছে। এই লবণটা আবার গোটাটাই ফুলকপিতে মাখিয়ে দেব না, কিছুটা লবণ জলে ফুলকপিটা সেদ্ধ করবার জন্য নেব, আর বাকিটা দিয়ে ফুলকপিটা ভাজবো। কাজু কিশমিশ রয়েছে, এছাড়া দুধ তো রয়েছেই। এখানে আমি ½ লিটার দুধ নিয়েছি। আর রয়েছে ঘি। ঘিটা আবার দুভাবে ব্যবহার করব, একবার কাজু কিশমিশটা ঘি দিয়ে ভাজবো, আর একবার ফুলকপিটা ভাজবো। তো এখানে আমি জল গরম হতে দিয়েছিলাম, সেই গরম জলে অর্ধেকটা নুন দিয়ে দিলাম, যতটা নুন নিয়েছিলাম তার অর্ধেক। তারপরে ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম, এখানে 3-4 মিনিটের মতন ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে ফুলকপিগুলোকে এরকম ছেঁকে নেব, তারপরে এটাতে লবণ মাখিয়ে রেখে দিলাম। এবারে যে কাজটা করতে হবে সেটা হলো ফুলকপিগুলোকে ভাজতে হবে। এখানে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে কিন্তু প্রথমেই ফুলকপিটা ভাজলাম না, অবশ্য আপনারা ভেজেও নিতে পারেন। আমি এখানে কাজু আর কিশমিশটা ভাজলাম, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কাজু আর কিশমিশটা ভাজার সময় আঁচটা হালকা দেওয়া থাকে, কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে। খুব কম সময়, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড অল্প একটু ভেজে নিয়ে কাজু কিশমিশটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে আবার ঘি দিয়ে দিলাম, এবং ঘিটা একটু গরম হয়ে গেলে নুন মাখানো ফুলকপিটা ছেড়ে দেব, এবং ফুলকপিটা 2-3 মিনিটের মতন ভাজবো। তারপরে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নেব। ফুলকপিটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে এটাকে নামিয়ে দিলাম। তারপরে ওই পাত্রেই আমি দুধ গরম করতে দিয়ে দেব। দুধটা ফুটবে এবং ফুটে ফুটে গাঢ় হবে। এই সময় খুব অল্প আঁচও দেওয়া চলবে না, কারণ তাহলে দুধটা ফুটতে সময় লাগবে। আবার খুব বেশি আঁচ দিয়ে দিলে দুধটা উথলে উঠতে পারে, বা একটু যদি দূরে সরে চলে যান কোথাও, তাহলে দুধটা একেবারেই কমে আসবে বা পুড়ে যাবে। কাজেই কাছে দাঁড়িয়ে থাকতে হবে এবং একটা হাতা বা খুন্তি দিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। দুধটা গরম করবার সময় আমি যে এলাচের দানাগুলো রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। দুধ কিছুটা কমে এলে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবারে এই ফুলকপি দুধের মধ্যেই সেদ্ধ হতে থাকবে। কাজু আর কিশমিশ যেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ ধরে ফুলকপিটাকে দুধে সেদ্ধ হতে দেব এবং মাঝে মধ্যে নাড়াচাড়া করব। দুধটা ফোটার পরে কিছুটা কমে গেলে তখন আরও অল্প দুধ আমি দিয়ে দিলাম, অর্থাৎ পুরো দুধটাকে আমি একেবারেই দিয়ে দিইনি। প্রথমে অর্ধেকের কিছু বেশি দিয়েছিলাম, তারপরে খানিকটা রেখেছিলাম এবং সেটাকে দিলাম, এবং সেটারও পুরোটা দিইনি, তার থেকেও অল্প রেখেছি, অর্থাৎ 3 ভাবে দুধটা দেব। দুবার দেওয়া হয়ে গেছে এবং ফুলকপিটা যখন শেষে হয়ে গিয়ে
প্রায় সেদ্ধই হয়ে গিয়েছে এবং দুধটা অনেকটাই কমে গেছে, তখন আমি চিনিটা দিয়ে দিলাম এবং আরও অল্প দুধ যেটুকু দেবার ছিল সেটুকু দিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে আঁচটাকে বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল ফুলকপির পায়েস। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। নমস্কার।